ভাইয়ের জ্বালারে অন্যে বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছাল না। ভাই জানে ভাইয়ের জ্বালারে অন্যে বুঝে না। ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছাল না। দেখো তরিকার ভাই গোলার মালা রে, তরিকার ভাই গোলার মালা রে, ভাই সুগে জারি হৃদয় কালা রে, তরিকার ভাই গোলার মালা রে, ভাই সুগে জারি হৃদয় কালা রে, তরিকার ভাই গোলার মালা রে, ভাই সুগে তরিকার ভাই গোলার মালা রে। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলছিল, আমির রে তুই আমার জন্য তোর জীবনের পরোয়াটা করলি না, জীবনটা এভাবে শেষ করে দিলি। তাই বাজান, গুরুকে ভালোবাসলে এরকম ভালোবাসতে হয়। এরকম ভালো কয়জনে বাসে, সবার ভাগ্যে এরকম প্রেম জুটে না। জগতে তিনটা জিনিস কোনোদিন জোর করে আদায় করা যায় না। একটা হলো প্রেম, একটা ভালোবাসা, আর একটা বিচ্ছেদ। এই তিনটা জিনিস কোনোদিনই জোর করে হয় না। মনের সাথে মন না মিললে তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয় না। আর বিচ্ছেদ, যার ভিতরে নাই সে তার জন্য হয় না বিচ্ছেদ। যার জীবনে কোনো কিছু হারাই নাই সে কোনোদিন হারানোর যন্ত্রণাটা বোঝে না। আজকে আমার গোপাল চাঁদের সন্তান যারা, 4 জন সন্তান, 3 জন দেশে, 1 জন প্রবাসে। আজকে যিনি প্রবাসে আছে হয়তো তার শরীরটাই প্রবাসে পড়ে আছে, মনটা কিন্তু এই জায়গায় পড়ে আছে। তারও আজকে মনে চায় আমিও যদি ওই জায়গায় থাকতাম, ভাইদের সাথে সবার সাথে একটু বুকটা মিশাইতাম। ভাগ্যে হয় নাই। ভাই যে কেমন, আজকে আমার গোপাল চান এই জায়গায় নাই। এরকম বাবা যারা হারাই সেই তো বোঝে। এমন একদিন একই বাবার 2টি সন্তান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একজন বড় আর একজন ছোট। ওই যে নাজিম ভাই আর কাজিম ভাইয়ের মতো। বড় ভাই হঠাৎ করে ছোটকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ছোট রে তুই বলতো দেখি পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তুটা কি? ছোট ভাই তো বুঝে না, উত্তর দিয়ে দিয়েছে, ভাই লোহার পাথরের চাইতে ভারী কোনো বস্তু নাই। বড় ভাই 2টা চোখের পানি ছাইরা দিছে। ছোট ভাই লক্ষ্য করে দেখে বড় ভাই কাঁদে। ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাই আমারে প্রশ্ন করলে আমি জবাব দিলাম, আমার উত্তর হয় নাই? কই হইছে। তাহলে তুমি কাঁদো কেন? ছোট ভাইকে বুকের সাথে জড়াইয়া ধইরা 2টা চোখের পানি ছাইরা দিয়া কইছিল, ছোট রে তোর কি মনে আছে না যেদিন বাবা গোপাল চান চিরতরে বিদায় নিয়ে চলে গেল, তার সাদা একটা মার্কিনের কাপড় পরাইয়া গরম পানি দিয়ে গোসল করাইয়া ছোট্ট একটা খাটিয়ার মধ্যে যখন শোয়াইলো, গ্রামের এক মুরব্বি চাচা আমার ডাক দিয়ে কইলো, ও নাজিম তুমি না বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে লও। ছোট রে বুঝি নাই, চাচার কথা শুই না যখন বাবার খাটিয়াটা কাঁধে নিলাম, খাটিয়াটা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হইল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরেই ভেঙে পড়লো। ছোট ডাক দিয়া কয়, ভাই আমি তো নেই নাই, আমি তো জানি না, বাবা তো আমার এতিম কইরা চলে গেছে। ও ভাই তুমি কিন্তু আমারে ভাই আর কইরা যাইও না, তুমিও যদি চলে যাও তাহলে তো আমার দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। তাই যারা হারিয়েছে, যার ভিতরে মা বাবা হারানোর আগুন জ্বলে, মুর্শিদ হারানোর আগুন জ্বলে, একমাত্র সেই বুঝতে পারে। তাই তো বলছে, ভিতরে লাই গাছে বাবা হারার আগুন রে, আমার আগুন নিভে না, জ্বালা জোড়া না রে, ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালায় আমার জুড়ায় না।
কত লোকে বাবা কইয়া ডাকে আমি বাবা ডাকিব কানে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ওরে আজকে সোনার বাগান শূন্য কইরা গোপাল কোনে বনে লুকাইলা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ভাইরে বাবা ডাকছে মধুর ডাকো কাজিম ভাই যারে গেছে হারাইয়া রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে মা ডাকছে কি মধুর ডাকো রে আমার মতো যারে গেছে হারাইয়া রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ওরে ভাবে মায়ের মতো নাই তো রতি আমি দেখলাম জগৎ ঘুরে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে গোপাল এমন বান্ধব নাই রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালাও যায় ভাই রইছে প্রবাসে জ্বালায় আমার জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজকে কত মানুষ দেখি গোপাল চান রে তোমারে তো দেখি না জ্বালায় আমার জোড়াই না জ্বালা জুড়ায় না রে জ্বালায় আমার জুড়ায় না জ্বালা জুড়ায় না রে কাছে মনে ব্যথা রে নকল কে আছে আমার জালাল চাঁদ রে আরে কে আছে আমার রে বান্ধব আমার দুঃখ যাবে কিসে নকল চান আমার দুঃখ যাবে কিসে দুঃখের ডালি মাথা লইয়া রে নকুল এরপরে আর দাঁড়াবো না
দু একটি কথা বলে আরেকটি গান করে আমি আজকের মতো বিদায় নেব। গুরুপ্রেম আমার ধারায় হয় নাই, আমি করতে পারি নাই। ভাবুক কবি বিজয় সরকার বলছে, আমায় মানব কুলে জন্ম দিয়ে কেন বা ভবে পাঠালে, জনম আমার গেল বিফলে। জনমটা আমার মানুষ কুলেই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারলাম। আর লালন সাইজি বলেছে, নাইলে মোর দশা কি এমনই হয়, দয়াল আমি ওই চরণে তোমার দাসের যোগ্য নয়। ময়মনসিংহ নেত্রকোনার বাউল সালাম সরকারের একটা গানের বাণী, আমি মানুষ কোলে লয়ারে জন্ম করিতে পারলাম না, যে মানুষের করোনা। দেখতে আমার মানুষ আকৃতি, কিন্তু আমি মানুষ হতে পারি না। যে জায়গাটার মধ্যে ছিলাম, নিজামুদ্দিন আউলিয়া আর আমির খসরু বাজান, প্রেম করলে ওই ধরনের প্রেম করতে হয়। কোনো একদিন কোনো একটা সময়ে নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুকে ডাক দিয়ে বলতেছে, আমির, আগামীকাল থেকে তুই আর আমার দরবারে আসিস না। আল্লাহর হুকুম পালন করা ফরজ, নবীর হুকুম পালন করা সুন্নাত, আর যার যার মুর্শিদের হুকুম পালন করা ফরজে আইন। ফরজের চাইতে ডাবল ফরজ। দয়াল আদেশ করছে, আমির খসরু আর কোনো দিকে তাকায় নাই, মাথাটা নিচুর দিকে দিয়া দরবার থেকে বাইর হয়ে আসছে। 3 দিন চলে গেছে, কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। নিজামুদ্দিন আউলিয়া গান প্রেমিক লোক ছিল, সে গানকে অত্যন্ত ভালোবাসতেন। আর আমির খসরু তারে গান শোনাইতো প্রতিদিন। আমির খসরু দরবার থেকে যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়ারে কেউ গান শোনায় না। গান শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। অবশেষে নিজামুদ্দিন আউলিয়া সব ভক্তদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার ভক্তরা, তোমাদের মাঝে এমন কি কেউ আছো যে আমার একটু গান শোনাইতে পারো? আমার অনেক গান শুনতে মনে চাইতেছে, তোমরা কেউ আমারে গান শোনাও। কেউ গান জানে না। অবশেষে একটা কাওয়ালি দল ভাড়া করে নিছে কাওয়ালি গান শোনার জন্য। কাওয়ালি দল গান করে, নিজামুদ্দিন আউলিয়া গানে মুগ্ধ হইয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়ে দেয়। অবশেষে পায়ের এক জোড়া খরম, যার অনেক দাম, খরম জোড়াও দিয়ে দিছে। ফজরের আজান পড়ে গেছে। গান শেষ করে কাওয়ালি দল যখন আমির খসরুর ঘরের পিছন দিয়া হেঁটে হেঁটে যায়, বাজান, যে যারে ভালোবাসে তার গায়ের গ্রানটা অতি চেনা থাকে। কাওয়ালি দল যখন ঘরের পিছন দিয়ে যায়, আমির খসরু ঘরের বারান্দার থেকে ডাক দিছে, কে গো তোমরা এই পথ দিয়া যাও, একটু দাঁড়াও, তোমাদের সাথে আমার কথা আছে। কাওয়ালি দল কয়, ভাই, আমরা কাওয়াল দল আউলিয়ার দরবারে গান শোনানোর জন্য গিয়েছিলাম, আমাদের সাথে তোমার কি কথা থাকতে পারে? আমির খসরু বলতেছে, ভাই গো, তোমাদের কাছে কি আমার দয়ালের কোনো জিনিস আছে? আমার কেন না যেন মনে হইতেছে তোমাদের কাছে আমার দয়ালের কিছু না কিছু আছে। তোমাদের কাছ থেকে আমার দয়ালের গায়ের সুঘ্রাণ পাওয়া যাইতেছে। কাওয়ালি দল বলে, ভাই, আমাদের কাছে আউলিয়ার কোনো জিনিস আছে তা তুমি বুঝলা কেমনে? আমির খসরু দুইটা চোখের পানি সাইডে দিয়া কয়, ভাই গো, আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝবা না। আছে কিনা সেইটা বলো। বলে, আছে, আউলিয়ার এক জোড়া খরম আছে আমাদের কাছে। আমির খসরু বলে, ভাই, খরম দিয়ে তোমরা কি করবা? ওই খরম জোড়া আমার দিয়ে যাও। কাওয়ালি দল বলে, দিতে পারি, যদি অর্থ দিতে পারো, কারণ এই খরম জোড়া বাজারে বিক্রি করলে অনেক অর্থ পাওয়া যাবে। আমাদের অর্থের দরকার, তুমি অর্থ দিলে আমরা দিয়ে দিব। আমির খসরু বলে, ভাই, আমার কাছে তো কোনো অর্থ নাই, আমি কি দেব তোমাদের কাছে? কাওয়ালি দল বলে, ঠিক আছে, যদি অর্থ দিতে না পারো, আমরা
আমরা খরমও তোমাকে দিতে পারবো না, আমরা চলে যাইতেছি। যখন চলে যাই পিছন থেকে আমির খুরশু আবার ডাক দিছে, ভাই একটু দাঁড়াও, একটা উপায় আছে। কই কি উপায়? বলে ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে একটা জিনিস আছে, সেটা হলো আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই তুমি যদি চাও আমি আমার এই জমি তোমারে দিয়ে দিব, এই জমির বিনিময়ে হলেও আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়ে যাও। আমি জমি জমা চাই না, আমি আমার দয়ালের খরম জোড়া চাই। দয়ালের খরম জোড়া বুকে নিয়া মনে মনে ভাবে, আজ কয়েকটা দিন আমি আমার মুর্শিদকে দেখি না, আজকে এই খরমের উসিলা কইরা হইলেও দয়ালের একটা নজর দেখু। এরকম আকাশে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, চলে যাইতেছে নিজামুদ্দিন আউলিয়ার দরবারের দিকে। দরবারে হাজির, ঘুইরা দেখে দরবারে ঢোকার মতো একটা রাস্তাও নাই, একটা দরজাও খোলা নাই, সব বন্ধ। কেননা নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে আদেশ দিচ্ছে, ভক্তরা এই ঝড় বৃষ্টি রাত্রে কেউ যেন বাহিরে যেয়ে বিপদে না পড়ে, তার জন্য তোমরা বাড়ির সমস্ত গেট বন্ধ কইরা দাও। দিছে বন্ধ কইরা, আমির খুরশু তোর যাইতে পারে না। লক্ষ্য কইরা দেখে নর্দমার একটা রেল, যে জায়গা দিয়া ময়লা আবর্জনা পানি বের হয়। চিন্তা করে আমার সময়টা হয়তো শেষের দিকে, আমি হয়তো আর থাকবো না, কিন্তু যাওয়ার আগে যদি আমি আমার জালাল চান, আমি আমার নকুল চান, আমি আমার গোপাল চাঁদের রূপটা দেখে যাইতে পারি, আমি আর কোনো কিছু চাই না। দয়ালের নামটা নিয়া, খরম জোড়া বুকে নিয়া ও ড্রেন দিয়া মাথাটা ঢোকাইয়া দিছে। দয়ালের কতটা পাগল হইলে এইরকম একটা লুকে করে। যখন ড্রেন দিয়া মাথাটা ঢোকাইয়া দিছে, পিঠ অব্দি যাই আটকে গেছে, সামনেও যাইতে পারে না, পিছনেও আইতে পারে না, ড্রেনে পানি ভরপুর হয়ে গেছে। দৌড়িয়ে গেছে বাজান, পানিতে দরবার ভেসে যাচ্ছে, ড্রেনটা যে আটকে গেছে। আউলিয়া ভক্তদেরকে আদেশ দিল, ভক্তরা একটা বাঁশ নিয়ে যাইয়া ড্রেনটারে পরিষ্কার করো, হয়তো কোনো আবর্জনা বা কুকুর পড়ছে, পরিষ্কার কইরা দাও। দয়ালের আদেশ মতো একটা বাঁশের মাথা চোকা কইরা নিয়ে আইসা ওই ড্রেনের ভিতরটা যখন আঘাত করছে, আমির খুরশুর বুকের মধ্যে লাগছে। আমির খুরশু ডাক দিয়া কই, এই তো আমার সময় চলে যায়, আমার আর সময় নাই বেশিক্ষণ, দয়াল আমি আর কোনো কিছু চাই না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমি যেন একটা নজর তোমারে দেখতে পারি, আর কিছু চাই না। কথাটা যখন বলেছে আরেকটা আঘাত করছে, আমির খুরশুর মস্তকের মধ্যে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। পানিতে রক্ত দেখা যায়, দৌড়িয়ে গেছে বাজান, পানিতে রক্ত। কয় কি করছো? গেট খুইলা দিয়ে দেখো তো কে ওই জায়গায়। বাড়ির গেট খুইলা বাহিরে আসছে, আইসা দেখে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। পা ধইরা যখন টান দিছে তরিকার ভাইরা, লক্ষ্য করে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই আমির খুরশু। তরিকার ভাইয়েরা আমির খুরশুর লাশটা বুকে নিয়া দুইটা চোখের পানি চাইরা দিয়া চিৎকার দিয়ে বলছিল, বাজার নিজামুদ্দিন আউলিয়া, তুমি না বলেছিলে মায়ের পেটের ভাই হবে সম্পদের ভাগী, আর যার যার তরিকার ভাই হবে নিদানি কালের সাথী। বাজার আমরা তো নিজের হাতে সেই নিদানি কালের সাথী তরিকার ভাইকেই মেরে ফেললাম, এখন যে আমি ভাই হারা হয়ে গেলাম, একমাত্র ভাই তো ভাইয়ের জ্বালা বুঝে, অন্য কি আর বুঝতে পারে। তাই তো সেই জায়গায় বলেছিল, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা হবে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গোলাম মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা হবে তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, হবে ভাই সবার হৃদয়
জানে ভাই রে যাব কারো বাড়ি রে ওরে আমি যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে নায়িকা মাতা নায়িকা পিতা রে জগতে নায়িকা জুড়ার রে ওরে আমার নায়িকা জোড়ার ভাই রে বন্ধু আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে বান্ধব আমার দুঃখ ছাড়বে কিসে সাথী হারা আরে পাখির মতো রে ওরে আমি ঘুরি বনে বনে রে গোপাল জানি রে ঘুরি বনে বনে রে বান্ধব আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ ছাড়বে কিসে বান্ধব আমার দুঃখ ছাড়বে কিসে দেওয়ানি রুজিনা তোমার